এই ভিডিওতে তোমরা দেখতে পাবে অণু পরমাণু ও রাসায়নিক বিক্রিয়ার ইম্পর্টেন্ট কিছু শর্ট কোয়েশ্চেন, যেগুলো কিন্তু প্রচুর বার তোমাদের পরীক্ষায় এসছে। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ম্যাথস অ্যান্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল ম্যাথসম্যানিয়া। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে পরমাণুর সব থেকে হালকা কণা হচ্ছে ইলেকট্রন। নাম্বার 2 হচ্ছে কোন পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই? সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। কোন সর্বাপেক্ষা ভারী কণাটির নাম কি? নিউট্রন। একটি প্রোটনের ভর একটি নিউটনের ভরের কত অংশ? এটা কিন্তু দুজনেই সমান। এটাকে সমান বলে না, এটাকে বলে প্রায় সমান। নাম্বার 4, পরমাণুবাদটি কোন বিজ্ঞানীর প্রস্তাবনা? বিজ্ঞানী জন ডাল্টন। নাম্বার 5, পরমাণুর কেন্দ্রককে কি বলে? এটা হচ্ছে নিউক্লিয়াস। নাম্বার 6, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 2, He2। কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 8, ওই মৌলের ইলেকট্রনের সংখ্যা কত হবে? 8ই হবে। তার মানে পরমাণু ক্রমাঙ্ক যা হবে ইলেকট্রনের সংখ্যা কিন্তু তাই হবে। কোন মৌলের পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা হচ্ছে 12, ওই মৌলের পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? তাহলে নিউটন সংখ্যা বার করতে গেলে সবসময় ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা কি করতে হয়? বিয়োগ করতে হয়। 12 - 6 = 6। নেক্সট হচ্ছে একটি ত্রিপরমাণুক মৌলিক অণুর উদাহরণ দাও। সেটা হচ্ছে O3, যার নাম হচ্ছে ওজোন। বর্গীয় জ ওকার কিন্তু ওজোন। নেক্সট হচ্ছে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই? সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম H11। ঠিক আছে, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। নেক্সট হচ্ছে একটি পঞ্চযোজী মৌলের নাম লেখো। সেটা হচ্ছে ফসফরাস, P দিয়ে প্রকাশ করে। ইউরেনিয়ামের চিহ্ন তোমরা সবাই জানো, ইউ দিয়ে প্রকাশ করে। নাম্বার 14 হচ্ছে মৌলগুলির চিহ্ন চিহ্ন লিখতে বলেছে এখানে। সীসা হচ্ছে Pb দিয়ে প্রকাশ করে, আর নেপচুনিয়াম হচ্ছে Np দিয়ে প্রকাশ করে। পারদের চিহ্ন Hg এবং টিনের চিহ্ন হচ্ছে Sn। জার্মান হাইড্রোজেনের চিহ্ন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জার্মান কথাটি থাকবে তখন কিন্তু এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে H, হাইড্রোজেনের H চিহ্ন। একটি শূন্যযোজী মৌলের নাম, সেটা হচ্ছে He। পরিবর্তনশীল যোজ্যতার একটি উদাহরণ দাও। সেটা হচ্ছে Fe2 আর হচ্ছে 3। একটা কথা বলে রাখি, যখন 2 হবে সেটা হচ্ছে আস, এবং 3 হবে সেটা হচ্ছে ইক। অর্থাৎ আস হচ্ছে কম এবং ইক হচ্ছে বেশি। অর্থাৎ ফেরাস হচ্ছে এটা, যখন 2 থাকবে, আর যখন 3 থাকবে তখন হচ্ছে ফেরিক হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট 19-এ এই সেম টু সেম কোয়েশ্চেন, ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা কত? অবশ্যই এটা হচ্ছে ফেরাস, এটা Fe মানে যৌগ, মানে Fe মানে হচ্ছে লোহা। তো এটা হচ্ছে ফেরাস মানে 2, তাহলে এখানে 2 হবে। আর ফেরিকে কত হবে? 3 হবে। Na2ZnO2 যৌগে উপস্থিত মূলকটির নাম ও যোজ্যতা লেখো। এখানে নাম হচ্ছে, মূলকের নাম হচ্ছে ZnO2। ঠিক আছে, ZnO2-2, এবং এর যোজ্যতা হবে হচ্ছে 2। ঠিক আছে, কারণ এখানে দেখো N এর পাশে 2 লেখা আছে। 21 হচ্ছে একটি মৌলের যোজ্যতার সর্বোচ্চ মান কত হতে পারে? যোজ্যতা কিন্তু সব থেকে বেশি 8 হতে পারে, 8 এর বেশি কিন্তু হতে পারে না। NaOH এর হাইড্রক্সিল মূলকের মানে হাইড্রক্সিল মূলক হচ্ছে OH, এর যোজ্যতা কত? এর যোজ্যতা হচ্ছে সবসময় 1, কারণ এখানে OH। তাহলে কি হবে? যোজ্যতা তার আগেরটা দেখতে হবে, আগের মৌলের পাশে কত আছে। অর্থাৎ Na পাশে কিছু নেই মানে কি 1 আছে। 23 হচ্ছে K2Cr2O7 ডাইক্রোমেটের, অর্থাৎ ডাইক্রোমেটের সংকেত এখানে কি? Cr2O7। ঠিক আছে, ডাইক্রোমেটের যোজ্যতা কত? ডাইক্রোমেটের যোজ্যতা কত? ঠিক আগে যে মৌলটা আছে তার পাশে যে আছে সে, অর্থাৎ K এর পাশে কত আছে? 2। তাহলে যোজ্যতা হবে হচ্ছে 2। CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এর ক্যালসিয়ামের যোজ্যতা কত? সেটা হচ্ছে 2। এই যে ক্যালসিয়ামের যোজ্যতা কত হবে? ঠিক ক্লোরিন মানে পাশে যে থাকে তার পাশে যেটা থাকবে সেটা, মানে 2 হচ্ছে। আচ্ছা, SnCl2 সরি SnCl4 এ Sn এর যোজ্যতা কত? দেখো Sn এর যোজ্যতা ঠিক Cl এর পাশে যে যে থাকবে সে, মানে 4। ঠিক আছে। AlOH3 যৌগে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে এখানে যোজ্যতা, এখানে অ্যালুমিনিয়ামের পাশে কি আছে? OH, তার পাশে কি আছে? 3, তাহলে যোজ্যতা কত হবে? 3। একটি মূলকের উদাহরণ দাও যার যোজ্যতা হচ্ছে 3। কি হবে? PO4-3। ঠিক আছে। নেক্সট হচ্ছে P2O5 যৌগে P মানে হচ্ছে ফসফরাস, এবং হচ্ছে P মানে হচ্ছে, এটা হচ্ছে P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড। তো P P মানে হচ্ছে ফসফরাসের যোজ্যতা কত হবে? যেটা অক্সিজেনের পাশে আছে সেটা, মানে 5। আর অক্সিজেনের যোজ্যতা হবে যেটা P এর পাশে আছে সেটা। তার মানে P এর পাশে P এর যোজ্যতা হচ্ছে এখানে 5, এবং অক্সিজেনের যোজ্যতা হচ্ছে এখানে 2। 29-এ আছে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের অণুতে কটি পরমাণু আছে? ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের সংখ্যা লিখবে। ঠিক আছে, MnO2, তাতে আছে 6টি পরমাণু টোটাল।
30-এ আছে CaHCO3 তার হোল2 যৌগে উপস্থিত অক্সিজেন পরমাণুর কটি আছে? দেখো এখানে অক্সিজেন কটা আছে, এখানে O3 আছে আর হোল2 আছে, মানে এই 3 এবং এই 2 কি হয়, গুণ হয়, অর্থাৎ 3 2 6 হয়। ঠিক আছে। 31 হচ্ছে NaX, এখানে একটা X পড়েনি, NaXCl যৌগটিতে X এর মান কত হবে, মানে এই যে এর পাশে যে সংখ্যাগুলো লেখা হয় সেখানে কত হবে। তো NaCl মানে আমরা জানি কি সাধারণ লবণ বা খাদ্য লবণ। তো এখানে NaX, X এর মান কত হতে পারে, এখানে একই হবে। 32-এ আছে হচ্ছে সোডিয়াম পরমাণুর একটি ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে, যে ছেড়ে দেয় সে সবসময় প্লাস হয়ে যায়, Na প্লাস হয়ে যাবে। একটি ধনাত্মক তড়িৎধর্মী মূলকের নাম ও সংকেত অ্যামোনিয়াম লেখা আছে এখানে, এবং সংকেত লেখা আছে NH4 প্লাস। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 35, একটি ঋণাত্মক তড়িৎধর্মী মূলকের নাম ও সংকেত লেখা আছে সালফেট। দেখো SO4-2। ঠিক আছে, যেহেতু মাইনাস আছে তার মানে হচ্ছে ঋণাত্মক, আর আগেরটা ছিল প্লাস তার মানে হচ্ছে ধনাত্মক। 36 হচ্ছে Na এবং Na প্লাসের মধ্যে বেশি সুস্থিত কে? অবশ্যই Na প্লাস, কারণ এ অলরেডি একটা ইলেকট্রন কিন্তু ছাড়া হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, মানে Na যদি আমি বলি NaCl, ঠিক আছে, খাদ্য লবণের জন্য সেটি NaCl, মানে অটোমেটিক একটা ছেড়ে দিয়ে কিন্তু একটা ক্লোরিন পরমাণু কিন্তু যুক্ত হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, 37-এ কি আছে, একটি এক পরমাণু অ্যানায়নের সংকেত লেখো যার চার্জ হচ্ছে -1, অবশ্যই Cl মাইনাস। ঠিক আছে। 38-এ আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন ও অ্যানায়নের নাম লেখো। ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে হচ্ছে MgCl2। ঠিক আছে, যখন Mg প্লাস হয়ে +2 হয়ে যাবে এটাকে কিন্তু বলা হবে হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। যখন +2 থাকবে না তখন হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম, আমি এখানে মূলক বলতে পারি। তো যখন ম্যাগনেসিয়াম +2 হয়ে যাবে তখন হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন হয়ে যাবে, এটা হচ্ছে ক্যাটায়ন। এবং ক্লোরাইড হচ্ছে এখানে এখানে কিন্তু ক্লোরিন হচ্ছে আয়ন, Cl মাইনাস রয়েছে। ঠিক আছে, অ্যানায়নের নাম হচ্ছে Cl মাইনাস। 39-এ আছে একটি মৌলের অক্সাইডের সংকেত হচ্ছে X2O8, ওই মৌলের সালফেটের সংকেত কি হতে পারে? এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তাহলে X2O8 যদি অক্সাইডের সংকেত হয় তাহলে সালফেটের সংকেত কি হবে, X2টা X2 থাকবে। ঠিক আছে, আর সালফেট এখানে কি হবে, SO4 8। ঠিক আছে। আচ্ছা, 40 আচ্ছা হচ্ছে সংকেত লেখো সোডিয়াম অ্যালুমিনেট। তো যার সংকেত হচ্ছে NaAlO2। জিঙ্ক আয়নের চার্জ হচ্ছে +2 এবং ক্লোরাইড আয়নের চার্জ হচ্ছে -1 হলে জিঙ্ক ক্লোরাইডের সংকেত কি হবে? অবশ্যই ZnCl2। ঠিক আছে। আচ্ছা, কারণ জিঙ্কের যে আয়নটা, এটা বলে দিই একবার, জিঙ্কের আয়নের যেখানে +2 আছে, তো এই +2টা কোথায় চলে যাবে, সেই যেখানে আয়ন মানে যোজ্যতা যেটা তার পাশে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 42, অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Al2CO3 তো আমি সংকেত নিয়ে একটা বড় ভিডিও বানাবো, সেখান থেকে তোমাদের যত রকমের সংকেত সব কিন্তু সেখানে লেখা থাকবে। নেক্সট ভিডিওটাই কিন্তু বানাবো, তো অবশ্যই সেটা দেখার জন্য যারা যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আচ্ছা, 43 নাম্বারে আছে হচ্ছে ফেরোসুপেরিক অক্সাইড, যার সংকেত হচ্ছে Fe3O4। ওকে। 44 হচ্ছে কিউপ্রিক ক্লোরাইডের ক্যাটায়নের নাম হচ্ছে Cu+2। ওকে। নেক্সট, ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে CaHCO3 এবার বলি এই এইচটা কেন আসে, যখন কোনো সংকেতের যে নামটা তার মধ্যে যদি বাই কথাটা থাকে তাহলে কিন্তু এইচ কথাটা কিন্তু আসে। 46 হচ্ছে কাপড় কাচের সোডা, তোমরা সবাই জানো এর নাম হচ্ছে Na2CO3 10H2O। এটা কিন্তু ডট, এটা কিন্তু একদম কমা নয়, এটা কিন্তু কমা ভেবো না, এটা কিন্তু 10H2O কিন্তু লিখতেই হবে। জিঙ্ক ফসফেটের সংকেত হচ্ছে Zn3PO4 ওকে। নেক্সট হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত কি, KMnO4। নেক্সট হচ্ছে একটি যৌগের অণুতে 3টি হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, মানে এই যে H লিখবে 3টি হাইড্রোজেন পরমাণু, একটি পি পরমাণু মানে হচ্ছে P1 লিখলে, এবং 4টি অক্সিজেন পরমাণু মানে ও এর পাশে 4 লিখলে, তাহলে যৌগটির নাম কি হলো, H3PO। এখানে 1 লেখা না লেখা সমান, তাহলে H3PO4, এই যে H3PO4। নেক্সট হচ্ছে 50, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 এবং নাইট্রেট মূলকের যোজ্যতা হচ্ছে 1। ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেত কি, MgNO3 51 হচ্ছে এখানে হচ্ছে KClO3 যৌগটির রাসায়নিক নাম কি, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। ট আছে কিন্তু লাস্টে, ড নেই কিন্তু, খুব সাবধানে, ট এবং ডয় কিন্তু খুব ভুল হয়। নেক্সট হচ্ছে Na2HPO4 যৌগটির রাসায়নিক নাম, এটা হচ্ছে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। এখানে আমি হাইড্রোজেন লিখে নিই, সবটা লিখে নিই, ওখানে হাইড্রোজেন হবে। এখানে ডাইসোডিয়াম, Na2 আছে মানে ডাই মানে দুটো, হাইড্রোজেন ডাইসোডিয়াম,
হাইড্রোজেন আছে এখানে, এবং PO4 এ হয় হচ্ছে ফসফেট। ওকে, 53-তে আছে যে বিক্রিয়ায় একটি মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা দখল করে বা সেই জায়গা নেয় তাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমি অলরেডি একটা ভিডিও আমি করে রেখেছি এই 4 রকমের যে বিক্রিয়া হয়, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে 54, H2 প্লাস O2, সেখান থেকে H2 একটি কোন ধরনের বিক্রিয়া, সেটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ। ঠিক আছে, এটা একটু আগে বললাম যে ভিডিও কিন্তু বানানো হয়ে গেছে, তোমরা কিন্তু এই ভিডিওটা শেষ হলে দেখে নেবে। তো প্রত্যক্ষ সংযোগ এটা। এবার এর একটা পার্ট 2 কোশ্চেন আছে, সেটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের নাম লেখো। বিক্রিয়ক পদার্থ মানে হচ্ছে একদম বিক্রিয়ায় বাদিকে যেগুলো থাকবে, মানে সমান সমানের বাদিকে যেগুলো থাকবে, তাহলে কি আছে, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন। 55-এ আছে CaO ক্যালসিয়াম অক্সাইড এবং হাইড্রোজেন মানে জল ইকুয়াল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হোল 2। ওকে, তো বিক্রিয়াটিতে বিক্রিয়ক পদার্থ কি, বিক্রিয়ক পদার্থ কি আছে এখানে, CaO, এখানে জল। ঠিক আছে, নেক্সট হচ্ছে 56, 2Mg প্লাস O2 ইকুয়াল টু 2MgO, একটি কোন ধরনের বিক্রিয়া। এটা হচ্ছে দেখো একদম সেম টু সেম, এখানে যেগুলো আমি একটু আগে বললাম প্রত্যক্ষ সংযোগ, এটা হচ্ছে সেম টু সেম, 54 দাগ আর 56 দাগটা সেম। নেক্সট হচ্ছে 57, CaC ক্যালসিয়াম কার্বনেট এবং তার সেটা ভেঙে হচ্ছে CaO ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ার প্রতিস্থাপন নাকি বিয়োজন বিক্রিয়া, এটা অবশ্যই বিয়োজন বিক্রিয়া, কারণ এটা ভেঙে গেছে তাই। আচ্ছা, 58 হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে তাপ উৎপন্ন হয়, অবশ্যই C+O2 ইকুয়াল টু CO2, এটা গ্যাস বলে আমি উপরের দিকে তীর চিহ্ন দিয়েছি, এবং প্লাস তাপ উৎপন্ন কিন্তু হচ্ছে এখানে। আচ্ছা, নেক্সট হচ্ছে 59, কিউপ্রাস নাইট্রেটের সংকেত CuNO3। আচ্ছা, 60-তে আছে হচ্ছে 3Fe প্লাস 4H2O ইকুয়াল টু Fe3O4, তিনটা নিচে হবে এখানে, Fe3O4 প্লাস H2। বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের এবং বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণুর সংখ্যা কত, এটা হবে 30। দেখো কিভাবে 30 হচ্ছে, দেখো Fe হচ্ছে 3, হাইড্রোজেন এখানে 2 করে 4টে, মানে এখানে 8টা আছে, সবগুলো যোগ করবে, এখানে অক্সিজেন কটা আছে, 4টে আছে, যোগ, দেখো এখানে Fe3 মানে এখানে Fe3 যোগ 3, আর এখানে হচ্ছে অক্সিজেন কত, 4 যোগ 4, আর এখানে হাইড্রোজেন হচ্ছে 2 করে 4টে মানে 8, ঠিক আছে, যোগ 8, তো সবগুলো যোগ করবে দেখবে 30 হচ্ছে। এই পর্যন্তই টোটাল হচ্ছে 60টা এখানে শর্ট কোশ্চেন দিলাম, যেগুলো কিন্তু কোনো না কোনো ভাবে পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, তোমরা মুখস্থ করবে। নেক্সট দিন আমরা শিখবো হচ্ছে কতগুলো নয়, বেশ অনেকগুলোই হচ্ছে সংকেত, এবং তার জন্য তোমাকে এই ভিডিওটার এবং চ্যানেলের কিন্তু পাশে থাকতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।